শৈলকুপার বিভিন্ন হিন্দু বাড়িতে চুরি যেন একেবারেই সাধারণ একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে বেশ কিছুদিন ধরে এই চুরির ঘটনার কথা কিন্তু শোনা যাচ্ছিল না। তবে আজ দুপুর 1টার দিকে শৈলকুপা পৌরসভার কবিরপুরস্থ একটি বাড়ি থেকে বেশ 5.5 লক্ষ থেকে 6 লক্ষ টাকার নগদ টাকা এবং স্বর্ণলঙ্কার বা গহনা চুরির ঘটনা ঘটেছে। এটা নিয়ে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চাঞ্চল্যকর একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এবং একই সাথে পুলিশ প্রশাসন সহ যারা আছেন তারা নড়ে চড়ে বসেছেন। তারাও ছুটে এসেছেন সেই চুরি সংগঠিত হওয়া বাড়িতে। অর্থাৎ আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম চালান তারা ইতিমধ্যে বুঝে গেছেন যে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পৌরসভার কবিরপুর গ্রামে গোপাল দর্জির বাড়িতে কে বা কারা বা দুর্বৃত্তরা এই যে আমার পিছনে যে একটি গেট দেখছেন এই গেটের তালা কেটে ভিতরে প্রবেশ করে এরপর ভিতরে থাকা কয়েকটি সোনার গহনা এবং নগদ 1.5 লক্ষ টাকা চুরি করে নিয়ে চলে গেছে। এই ঘটনার পর একেবারেই চাঞ্চল্যকর পরিবেশ, এই জন্য যে শৈলকুপা উপজেলা কিন্তু অশান্ত একটি উপজেলা হিসাবে মানুষের কাছে পরিচিত, কিন্তু একটা প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে। দীর্ঘদিনের একটি শাসন ব্যবস্থার অবসান হয়েছে ছাত্র জনতার হাতে। এরপর এই অশান্ত উপজেলা একদমই শান্ত। গ্রামে গ্রামে দাঙ্গা নেই, রাজনৈতিক দলের মধ্যে হানাহানি নেই, একদমই শান্ত এই উপজেলাকে হয়তো পরিকল্পিতভাবে এই চোর চক্ররা অশান্ত করার চেষ্টা করছে, এমনটিও হতে পারে। আমরা একটু আগে গোপাল দর্জির সাথে কথা বলবো, তার কি কি খোয়া গেছে, তিনি কিভাবে টের পেলেন এই বিষয়টি একটু কথা বলবো। আপনার কি কি হারিয়েছে একটু বলেন তো দিদি। আমি বাইরে ছিলাম। বাইরে এসে আমি গেট খুলে দেখি ভিতরে লক করা। তারপরে লোকজন জুটে আসে, তারা খুলে, খোলার পরে দেখে যে বারান্দার গ্রিলের দরজা ভেঙেছে, তারপরে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে আলমারির থেকে ওয়ার্ড্রপে চাবি ছিল, ওরা পাইয়ে খুলে সোনাদানা টাকা পয়সা যা ছিল এগুলো নিয়ে চলে গেছে। আনুমানিক কেমন ক্ষতি হয়েছে? 6-7 ভরি স্বর্ণ এবং নগদ 1.5 লক্ষ ক্যাশ টাকা ছিল, ক্যাশ টাকা। আপনি কি করেন এমনিতে? আমি হেলথের ভিতরে আছি, ফ্যামিলি প্ল্যানিং এর চাকরি করি আমি। আপনি কি বাসায় এসে এটা দেখলেন নাকি খবর শুনে এসেছেন? না, আমি বাসায় এসেই দেখলাম। আপনার স্বামী কি করে? সে দর্জি আর কি, এখন দর্জির কাজ তেমন নেই, দোকানে অন্য অন্য কিছু ভ্যারাইটি জিনিসপত্র তুলছে, একটা ব্যবসায়িক আর কি, বেচা কেনা টুকটাক সেও যায়। বাসায় ছিল না? না না, কেউ বাজারে ছিল, আমি তালা দেওয়া ছিল। আমি যে বিষয়টি বলছিলাম যে তাদের বাসায় কেউ থাকে না, অর্থাৎ এই জায়গা কিন্তু চারপাশে বাড়ি। যদি একেবারেই পরিচিত জন না হয় তাহলে এই বাসায় এই পর্যন্ত কেউ থাকে না। এই খবরটি চোর চক্রের হাতে কারা দিল, আমরা বিভিন্ন সময় এই কথা কিন্তু বলেছি। বলার পরও আমরা দেখেছি যে এই চোর চক্রের কাউকে কিন্তু আটক করা যায় না। কেন করা যায় না বা কেন করা হয় না সেই প্রশ্নের জবাব দেওয়ার সময় কিন্তু এখন এসেছেন। এই শৈলকুপা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক বড় ভাই মিঠু এসেছে, তার সাথে আমরা একটু কথা বলবো। তিনি কি শুনে এসেছেন, তাদের দলের ভূমিকাটুকু একটু শুনতে চাই। আপনি কি শুনে এখানে এসেছেন একটু বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফোনে একটা হঠাৎ করে ফোন আসে যে কবিরপুর অমুক বাসায় একটা চুরির ঘটনা ঘটছে। আমার ঊর্ধ্বতন নেতারা বা আমার বিএনপির নেতৃবৃন্দ আমাদেরকে অবহিত করে। আমি সেই জায়গা থেকে ছুটে এসে আমি আমার এনারা তো পরিচিতই, আমি এই ওয়ার্ডেরই ছেলে বা পাশের ওয়ার্ডের ছেলে। এই ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আমার আপন স্বাস্থ্য ভাই ছিল। আমাদের উঠা বসা সবসময় এই জায়গায় হয়, যার ফলশ্রুতিতে আমি আসার সাথে সাথে তাদের বাসায় আসছি। কাকার জামাই আমাদের সিনিয়র বিশ্বজিৎ দা, তার ডাইকে নিয়ে আসছি। আমাদের বিএনপির নেতৃবৃন্দ আসছে, আমরা ছাত্রদলের পৌর ছাত্রদলের প্রেসিডেন্ট, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের ছোট ভাই নেতা সহ এরকম অনেকেই আসছে। এভিএন প্রশাসনের লোক আসছে। আমরা প্রশাসনকে অবহিত করছি যে আপনারা এর সুষ্ঠু একটা তদন্ত এবং করেন। আমরা আশেপাশে আমাদের এই পাশে সুরাব ভাই নামে একজন আছে, তার বাসায় সিসি ক্যামেরা আছে, প্রশাসনের সাথে যাই সেটা চেক করছি। ওই পাশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি করে ভাইয়ের বাসায় একটা সিসি ক্যামেরা আছে, আমরা সেটাও করছি বা সেটাও আমরা পেনড্রাইভে নিছি, থানা নেছে। আমরা চাচ্ছি আর একটা সুষ্ঠু তদন্ত হোক, কারণ এতদিন এরকম ঘটনা শোনা যায়নি। হঠাৎ করে আসে এরকম একটা অপ্রীতিকর ঘটনা হলো, সেটা আসলে আমরা মনে করি আমাদের উপরে দায়বদ্ধতাই। শৈলকুপায়
দীর্ঘদিন মারামারি হানাহানি কাটাকাটি ছিল, খুন মার্ডার জখম চুরি ডাকাতি, কিন্তু সেটার থেকে এই 5 তারিখের পর থেকে আমার কানে এরকম কোনো কিছু আসে নাই। হঠাৎ করে এরকম আসছে। আমি মিডিয়া বা সাধারণ জনগণ বা এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনকে বলবো, আপনারা এটা সুষ্ঠু তদন্ত করেন এবং যারা দুষ্কৃতিকারী তাদের আইনের আওতায় নেন। সামনেই দুর্গাপূজা, হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব। তা এরপর এই ঘটনার পর তারা নিরাপত্তাহীনতায় ভুগবে কিনা, এরকম বা তাদের নিরাপত্তা না, আমার মনে হয় না এইগুলো শৈলকুপা উপজেলায় অসম্ভব একটা ব্যাপার যে আমাদের এই হিন্দু সম্প্রদায় পূজাপালি করতে পারবে না, তাদের ধর্ম পালন করতে পারবে না। এইটাই আসলে আমার বোধগম্য হয় না, এবং এইটা আমরা খুবই সিরিয়াসলি নেব মাথায়, এবং সিরিয়াস আছি, অলরেডি আমরা সিরিয়াস আছি। আমরা অতন্ত্র প্রহরীর মতন কাজ করব ইনশাল্লাহ। এ নিয়ে কোনো চিন্তা উদ্বিগ্নর কোনো কারণ নেই। এটি আমাদের নেতা, এখন আমাদের সংসদীয় লাস্ট নমিনেটেড নেতা আমাদের অ্যাডভোকেট আসাদ সাহেব, তিনি তো এখন অ্যাটর্নি জেনারেল, তার নির্দেশে, তার উপজেলায় তার নির্দেশে মানুষের মাথা চুল না নড়ে মানুষ দ্বারা। ইনশাল্লাহ আমরা এইগুলো প্রতিহত করব, প্রশাসনের সাথে প্রতিহত করব। ধন্যবাদ। উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিঠু ভাই বলছিলেন যে সামনেই হিন্দু সম্প্রদায়ের যে সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, এই দুর্গাপূজা যাতে তারা প্রতিবারের মতো এবার আরো বেশি আনন্দ ঘন পরিবেশে উদযাপন করতে পারে, এবং এই যে একটি তুচ্ছ ঘটনা বা একটি চুরির ঘটনা ঘটেছে এটি যাতে পুনরাবৃত্তি না হয়, তাতে তার জন্য তারা অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে। এবং যারা বাসা বাড়িতে থাকেন তাদের প্রতি আমাদের একটি বার্তা, অবশ্যই একেবারে খালি বাসায় রেখে আপনারা চলে যাবেন না, কারণ এই চুরি নতুন কোনো ঘটনা নয়। সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মাবলম্বীদের যারা আছেন তাদের বাড়িতে যে সোনার গহনা থাকে এটি কিন্তু সারা দেশের মানুষই জানে। এই কারণেই কিন্তু চোর যারা থাকে বা দুষ্কৃতিকারী যারা থাকে তারা টার্গেট করে কোন সনাতন ধর্মদের বাড়িতে কেউ থাকে না, বা কখন তাদের বাড়ির আশপাশে বিভিন্ন যে নামযজ্ঞ অনুষ্ঠান হয় বা বিভিন্ন পূজা পার্বণ হয়, সেই সুযোগ বুঝে সেই চোর চক্র সেই বাড়িতে ওত পেতে থাকে। এরপর যখন চুরি করে নিয়ে পালিয়ে চলে যায় এবং নিঃস্ব হয় এক একটি পরিবার। এমন ঘটনা ঘটেছিল কুপার ফুলরি ইউনিয়নের ফুলরি গ্রামের কয়েকটা বাড়িতে। এছাড়াও আমরা দেখেছিলাম মনোহরপুর ইউনিয়নের নারীগেট যে বাজারের পাশে লক্ষ্মীপুর গ্রামেও এরকম কয়েকটি ঘটনা ঘটেছে। সর্বশেষ আজ দেখলাম যে শৈলকুপা পৌরসভার কবিরপুর গ্রামেও কিন্তু এই ঘটনা ঘটেছে। তো এই ঘটনায় যারাই প্রকৃত অপরাধী হোক, প্রশাসন দ্রুত তাদের যদি আটক করে তাহলে মানুষের মাঝে যে আতঙ্ক আছে সেটি চলে যাবে এবং সবাই নির্বিঘ্নে শান্তিতে এই শৈলকুপায় বসবাস করতে পারবে। তো এই ছিল আমার কাজ সর্বশেষ।